বাংলা শস্য বীমা অর্থাৎ ফসল ক্ষতিপূরণের টাকা 8ই জানুয়ারি থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। আপনি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পেয়েছেন কিনা সেটা আপনি এখন কিভাবে অনলাইনের মাধ্যমে চেক করবেন। যদি আপনি এখনো পর্যন্ত বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা না পেয়ে থাকেন এবং আপনি যদি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন, তাহলে 7 দিনের মধ্যে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বাংলার শস্য বীমা অর্থাৎ ফসল ক্ষতিপূরণের টাকা পেয়ে যাবেন। এখন বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনি পাবেন কি পাবেন না তার স্ট্যাটাসটা অবশ্যই চেক করে নেওয়া উচিত। স্ট্যাটাসটা আপনারা কীভাবে চেক করবেন? স্ট্যাটাসে কি লেখা থাকলে আপনি বুঝবেন যে আপনি টাকা পাবেন, কি লেখা থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনি টাকা পাবেন না, তা সমস্ত কিছুটা বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত কৃষকদের জন্যই, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। বাংলা শস্য বীমা অর্থাৎ ফসল ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা তার স্ট্যাটাস চেক করবার জন্য বাজাজ অ্যালিয়ান্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট আপনারা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এছাড়া এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি যে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে জমা করেছেন সেই অ্যাপ্লিকেশান ফর্মের একেবারে ওপরেও পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস আপনি 3ভাবে চেক করতে পারেন। যদি আপনাদের কাছে অ্যাপ্লিকেশান নম্বর থাকে তাহলে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে আপনারা চেক করতে পারেন, অথবা ফার্মার আইডি অর্থাৎ আপনাদের কাছে ভোটার আইডি নম্বর থাকলে সেটা ফার্মার আইডি হিসেবে আপনি ইউজ করে স্ট্যাটাসটাকে চেক করতে পারেন, অথবা ব্যাংক ডিটেলস দিয়ে আপনারা কিন্তু শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাসটা চেক করতে পারেন। আমার কাছে বর্তমানে অ্যাপ্লিকেশান আইডি নেই, তাই আমি ফার্মার আইডি দিয়ে এই স্ট্যাটাসটা চেক করব। তাই ফার্মার আইডি এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। ফার্মার আইডি অপশানটা সিলেক্ট করবার পর এরপর রয়েছে ফার্মার আইডি। এই জায়গায় ভোটার কার্ডের নাম্বারটা আপনারা এন্টার করে দেবেন। এরপরে এখানে যে ক্যাপচা কোডটির অ্যান্সার করতে দেওয়া রয়েছে এই অ্যান্সারটা আপনারা করে এই ঘরে এন্টার করবেন। এরপরে পাশে যে সার্চ অপশান রয়েছে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার ডিটেলসগুলো কিন্তু ফেচ হওয়া শুরু হবে। একটু সময় আপনারা ওয়েট করবেন, এই জায়গায় কিন্তু একটু সময় লাগতে পারে। এরপরেই আপনি আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। যদি আপনার বাংলা শস্য বীমা প্রকল্পের আপনার অ্যাপ্লিকেশানটা এন্ট্রি হয় তাহলে কিন্তু আপনার ডিটেলস এখানে শো করবে। যদি আপনার ডিটেলস এন্ট্রি না হয় তাহলে এখানে কোনো ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন না। সার্চ করবার সঙ্গে সঙ্গে যাদের ডিটেলস শো করবে তারা কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের অ্যাপ্লিকেশান আইডি নাম্বারটা প্রথমে দেখতে পাবেন। এরপরে আপনার ফার্মার আইডি নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা দেখতে পাবেন। এরপরে পলিসি নম্বর অর্থাৎ বাজাজ অ্যালিয়ান্সের যে পলিসি নম্বরটা আপনি ফসল ক্ষতিপূরণের জন্য পাবেন সেই পলিসি নম্বরটা দেখতে পাবেন। এরপরে প্রোডাক্ট কোডটা আপনি দেখতে পাবেন। ফার্মার নেম আপনার নাম দেখতে পাবেন। কোন সালে আপনার এটা এন্ট্রি হয়েছে সেটা দেখতে পাবেন। কোন সেশনের জন্য হয়েছে সেটাও দেখতে পাবেন। স্টেট, ডিস্ট্রিক্ট, তালুকা এবং আপনার গ্রাম পঞ্চায়েতের নেম এবং ক্রপ নেম এবং সেই সঙ্গে সঙ্গে ব্যাংক নেম অর্থাৎ কোন ব্যাংকের ডিটেলস আপনি ফিল আপ করেছেন সেই ব্যাংকের বিবরণ আপনি এখানে দেখতে পাবেন। ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, আইএফসি কোড কী রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার কী রয়েছে এবং আপনার ইনস্যুড এরিয়াটা কত পরিমাণ রয়েছে সেটা আপনি এখানে দেখতে পাবেন। এবং স্ট্যাটাস এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে। যে অপশানটা আমাদের সকলের কাছে বাংলা শস্য বীমা প্রকল্পের ক্ষেত্রে ভাইটাল সেটা হচ্ছে ক্লেম ডিটেলস। এই ক্লেম ডিটেলসের ঘরে কি লেখা রয়েছে সেটা অবশ্যই আমাদের চেক করে নেওয়া উচিত। আমার ক্লেম ডিটেলসের ঘরে এখানে শো করছে ক্লেম নট রিপোর্ট ইয়েট ইফ এনি উইল বি আপডেট, অর্থাৎ আমার ক্ষেত্রে বলা হচ্ছে ক্লেম নট রিপোর্টেড, অর্থাৎ আমার ক্লেমের রিপোর্টটা এখনও পর্যন্ত আসেনি, আরও কিছুদিন আমাকে ওয়েট করতে বলা হচ্ছে এই আপডেটের জন্যই। এবার আপনাদেরকে জানিয়ে দেব এই ক্লেম ডিটেলসের ঘরে কি কি লেখা শো করে এবং সেই লেখাগুলোর মানে কি রয়েছে। যদি আপনাদের ক্ষেত্রে ক্লেম ডিটেলসের ঘরে ইউটিআর সুন টু বি আপডেট এগনেস্ট ক্লেম পেড আইএনআর এই লেখাটি দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের টাকা অবশ্যই পাবেন। যদি কারোর ক্ষেত্রে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ এনি উইল বি আপডেট এই লেখাটা শো করে তাহলে আপনি বর্তমানে ক্ষতিপূরণের টাকা পাবেন না, তবে পরবর্তী সময়ে যদি স্ট্যাটাসে আপডেট আসলে তখন টাকা পেতে পারেন। অর্থাৎ একটু আগে আমার ক্লেম ডিটেলসে যেটা দেখিয়েছিল সেটার মানে হচ্ছে এটাই। যদি কারোর ক্লেম ডিটেলসের ঘরে এই লেখাটা শো করে ক্লেম ইজ নট ইয়েট জেনারেট এগনেস্ট দ্য গিভিন পলিসি নম্বর, এই লেখাটি দেখালে আপনাকে বুঝে নিতে হবে আপনি ফসল ক্ষতিপূরণের টাকা অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাবেন না।
তাহলে বুঝতেই পারলেন ক্লেম ডিটেলসের ঘরে কোন কোন লেখাগুলো আসতে পারে এবং সেই লেখাগুলোর মানে কি রয়েছে। তাই এখনই আপনার নিজেদের বাংলা শস্য বীমা প্রকল্পের ক্লেম ডিটেলসটা চেক করুন এবং আপনাদের ক্লেম ডিটেলসের ঘরে কি লেখা রয়েছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান। এবং এই বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা 8ই জানুয়ারি থেকে দেওয়া শুরু হয়েছে। এখনো পর্যন্ত যারা বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাননি এবং যদি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আরও 7 দিন আপনি ওয়েট করুন। 7 দিনের মধ্যে ফসল ক্ষতিপূরণের টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ছোট্ট একটি আপডেট দেওয়া ছিল। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। পাশাপাশি চ্যানেলে প্রথম হয়ে থাকলে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন।